প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। গত কয়েকদিন থেকে ভারত এবং বাংলাদেশের গণমাধ্যমগুলো একটি খবর দিচ্ছিল, সেটি হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর। তো মোটামুটি অনেকে ধরেই নিয়েছিলেন যে সম্ভবত আগামী সপ্তাহে দুদিনের জন্য প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছেন। আর এইটি বাংলাদেশের সিংহভাগ মানুষের মধ্যে অস্বস্তি তৈরি করেছে, এমনকি প্রধানমন্ত্রীর নিজ দল বিএনপির মধ্যেও। যারা প্রকৃত অর্থে জুলাই অভ্যুত্থানকে ধারণ করেন, শেখ হাসিনার পতনকে উদযাপন করতে চান, তারা প্রধানমন্ত্রীর এই কথিত ভারত সফরকে ভালোভাবে দেখছেন না এবং দেখেননি, এবং দেখবার কোনো কারণও নেই প্রিয় দর্শক শ্রোতা। কারণ ভারতের সঙ্গে আমাদের একেবারে ইমিডিয়েট যে ইস্যুগুলো রিজলভ করা দরকার, সেটেল করা দরকার, এই ইস্যুগুলো এরকম ঝুলিয়ে রেখে প্রধানমন্ত্রী ভারত সফরে যেতে পারেন না। এটি আমাদের মর্যাদার প্রশ্ন, এটি হতেই পারে না। বাট এই আলাপ চলছিল এবং নানাভাবে মনে হচ্ছিল সম্ভবত তারেক রহমান কনভিন্সড ভারত সফরের ব্যাপারে। তো সম্ভবত তিনি জনগণের পালসটি পড়তে পেরেছেন এবং বিপরীত সিদ্ধান্তটি নিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রিফ করা হলো, আর সেই প্রেস ব্রিফিংয়ে কথা বলছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম। তো তিনি জানালেন মূল যে জায়গাটি, আসল কথা, একেবারে জিস্ট, যে এই সফরের জন্যে অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য পরিবেশটি অনুকূল নেই, তাই অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। এইটি বলছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তো এবং তিনি আরও বলেছেন যে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি আছে বাংলাদেশের সঙ্গে ভারতের, সেই চুক্তির অংশ হিসেবে শেখ হাসিনাকে ভারতের ফিরিয়ে দেবার কথা, এবং শেখ হাসিনার সঙ্গে পালিয়ে যাওয়া এমপি মন্ত্রী, সেই লুটেরারা, দেশটিকে লুটে যারা এখন ভারতে আশ্রয় নিয়েছে, তাদের ফেরত পাঠাবার প্রত্যাশা আছে বাংলাদেশের। এবং শহীদ ওসমান হাদির খুনিরাও ভারতে আশ্রয় নিয়েছেন, তারা ধরাও পড়েছেন ভারতীয় পুলিশের হাতে, তাদেরকে ফিরিয়ে দেওয়া, এই সব কিছু ভারতের সঙ্গে আমাদের যে এক্সট্রাডিশন ট্রিটি বা প্রত্যর্পণ চুক্তি আছে তার আওতাধীন। আর সেই অনুযায়ী ভারত কিন্তু এদেরকে ফিরিয়ে দিতে বাধ্য চুক্তি অনুযায়ী। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি যেগুলো ঘটছিল না, এই দাবি অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে একেবারে শুরু থেকে চলছিল ভারতের কাছে। আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক সব মাধ্যমে এই বার্তাটি পৌঁছে দেওয়া হয়েছে যে আমাদের এই অপরাধীদের ফেরত চাই, এবং এইটি ভারতের কোনো দয়া না, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভারত এইটি করতে বাধ্য। বাট ভারত এটি করছিল না, ফিরিয়ে দেওয়া তো দূরের কথা, তারা আসলে এই বিষয়ে তাদের অবস্থানও পরিষ্কার করছিল না। বেশ অনেক দিন থেকে দেখা গেল যে তারা এই বিষয়ে গা করছেন না, অর্থাৎ আমাদের অনুরোধ, আমাদের আনুষ্ঠানিক অনুরোধ সব কিছুকে তারা ইগনোর করছেন, কিছুই বলছেন না, অর্থাৎ এটি তুচ্ছ-তাচ্ছিল্য করার মতো ব্যাপার। বাট নিকট অতীতে দেখা গেল, অতি সম্প্রতি, যে তারা বলছেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি ভারত ভেবে দেখছে। তো আমরা ভেবেছিলাম এটি একটি অগ্রগতি, কিন্তু না, শিগগিরই আমাদের ভুল ভেঙেছে। আর সেই ভুলটি ভেঙেছিল গত 5 আগস্ট, শেখ হাসিনার পালিয়ে যাবার, আওয়ামী লীগের পতনের এবং জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী। 5 আগস্ট ভারতের সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ডিজিটালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। তো যেইটি আগে থেকেই ভারতকে সতর্ক করা হয়েছিল, অনুরোধ করা হয়েছিল যাতে শেখ হাসিনাকে সেই সুযোগটি দেয়া না হয়, কারণ এই খবরটি আগে থেকে চাউর হয়েছিল যে শেখ হাসিনা এমন একটি বক্তব্য রাখতে যাচ্ছেন। বাট ভারত ইভেনচুয়ালি এই বক্তব্য আটকায়নি এবং শেখ হাসিনাকে বক্তব্য দিতে দিয়েছে। তো সেই থেকে যে অগ্রগতি হয়েছিল বাংলাদেশ ভারত সম্পর্কের, কিংবা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের যে একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, বা ভারতের আগের বক্তব্যের কারণে যে ভারত বিষয়টি যাচাই বাছাই করে দেখছে, এই কথাটিও তারা কিন্তু আগে বলেনি।
বাট সাম্প্রতিক সময়ে এই কথা বলার কারণে আমরা ভেবেছিলাম যে ভারত হয়তো 5 আগস্ট হাসিনাকে কথা বলতে দেবে না, বাট ভারত সেটি রাখেনি। তারা বলবার চেষ্টা করেছে এটি সরকারের কিছু না, এটি বেসরকারি একটি সাংবাদিকদের, রিপোর্টারদের সমিতি, তারা এটি করেছে, সরকার এইসব নিয়ন্ত্রণ করে না, এইসব বলে টলে তারা চেষ্টা করেছে একরকম বয়ান তৈরি করতে, কিন্তু সেটি হালে পানি পায়নি, আর পাবার কোনো কারণ নেই। কারণ শেখ হাসিনা কিন্তু জাস্ট ওখানে কি পালিয়ে গিয়ে থাকছেন, শুধু এরকম না প্রিয় দর্শক শ্রোতা, এটি আন্তর্জাতিক আইনেও কোনোভাবে এটি গ্রহণযোগ্য না। কারণ শেখ হাসিনা এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। কারণ আমরা জানি 2025 নভেম্বরে রায় হয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালত কিংবা আইসিটি যেটিকে আমরা বলি, সেখানে রায় হয়েছিল হাসিনার মৃত্যুদণ্ডের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের। তো হাসিনা একজন অপরাধী, আদালতের রায়, তাই হাসিনাকে তারা আটকে রাখতে পারেন না এভাবে এবং আতিথেয়তা দিতে পারেন না। বাট তারা সেই কাজটি করে চলেছেন। তারা চাইছেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করব, ইদানিং তারা ইঙ্গিত দিচ্ছেন। কারণ ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তিনিও নানাভাবে বলছেন যে মোদি চাইছেন, প্রধানমন্ত্রী চাইছেন ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে। ইদানিং দেখলাম ভিসা সংক্রান্ত বিষয়ে কিছু শিথিলতা। তো আসলে ভারত এই বিষয়ে একটি ডাবল গেম খেলছে, এটি একটি সুস্পষ্টভাবে দ্বিচারিতা। কারণ হাসিনা ইস্যুতে তাদের মনোভাব অনড় আগের মতোই, আর সেই ইস্যুকে জিয়ে রেখে সেইটির সেটেলমেন্ট না ঘটিয়ে বলবার চেষ্টা করছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক চাই। এটি তামাশার মতো মনে হচ্ছে আসলে বিষয়টি। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে বাংলাদেশের মানুষ কোনোভাবেই ভালো চোখে দেখছিল না, এবং বিরোধীরা ইতিমধ্যে হুঁশিয়ারিও দিয়েছিলেন যে কোনোভাবে এনসিপি নেতা নাহিদ ইসলাম সম্প্রতি বলেছিলেন, এবং জামায়াত থেকেও এমন ইঙ্গিত আছে যে তারেক রহমান এইসব ইস্যুকে সেটল না করে ভারত সফর করতে পারেন না। আর যদি তিনি করতেন, সেটি হতো জন আকাঙ্ক্ষার বিপরীতে নেওয়া একটি ভুল সিদ্ধান্ত। তো তারেক রহমান সে পথে হাঁটলেন না। তাকে ধন্যবাদ জানাই যে তিনি জনগণের পালস পড়তে পেরেছেন এবং সঠিক সিদ্ধান্তই নিয়েছেন ভারত সফর বাতিল করে। সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম জানিয়ে দিয়েছেন যে আপাতত এই তার সফরটি আর হচ্ছে না, এটি বাতিল করা হয়েছে। তো এখন ভবিষ্যৎ বলে দিবে ভারত কি করবে এই ইস্যুতে, এবং তিনি এটিও বললেন যে আনুষ্ঠানিক অনুরোধ আছে আমাদের ভারতের কাছে, আমরা অপেক্ষা করছি উত্তরের, হাসিনাকে ফেরত পাঠাবার, হাসিনার সঙ্গী সাথীদের ফেরত পাঠাবার এবং ওসমান হাদির হত্যাকারীদের ফেরত পাঠাবার। বাংলাদেশ অপেক্ষা করছে এবং সেইটির সেটেলমেন্ট না হওয়া পর্যন্ত, সুরাহা না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারত সফর করছেন না। এর বাইরেও তারা শহীদুল করিম আরেকটি কথা বলেছেন যে আমরা সমমর্যাদা, পারস্পরিক স্বার্থ, সমমর্যাদা এবং নন ইন্টারফিয়ারেন্স পলিসির ভিত্তিতে, অর্থাৎ একে অপরের ব্যক্তিগত রাষ্ট্রীয় যে স্বার্থ আছে, অভ্যন্তরীণ বিষয় আছে, সেই সব বিষয়ে হস্তক্ষেপ না করবার নীতিতে আমরা শুধু ভারত না, যে কোনো দেশের সঙ্গে আমরা পররাষ্ট্র সম্পর্ক স্থাপন করতে, সেই সম্পর্ককে সামনের দিকে নিয়ে যেতে বাংলাদেশ রাজি আছে। বাট সব কিছুতে প্রতিফলন ঘটতে হবে বাংলাদেশ ফার্স্ট, অর্থাৎ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিতে বাংলাদেশ তৈরি আছে। এই বক্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এসেছে, যেটি আমরা সত্যিকার অর্থেই চাইছি। এটিও আমাদের বক্তব্য। আমাদের ভারতের সঙ্গে কোনো পাইকারি শত্রুতা নেই, পাইকারি বিরোধিতাও নেই, বাট যা কিছু হয় হতে হবে সমমর্যাদার ভিত্তিতে এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না এই ভিত্তিতে। এই বিষয়গুলোর প্রতিফলন ঘটতে হবে আগামী দিনের সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সেই প্রত্যাশায় রইলাম। বল এখন ভারতের কোর্টে, দেখা যাক তারা কি সিদ্ধান্ত নেয়। অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আবার আপনাদের সঙ্গে কথা হবে আরেকটি এপিসোডে অন্য কোনো বিষয়।